যুবক বুঝে না ওর যৌবনের দাম কত, ওর বুঝে ওর ফ্যাশনই যৌবনের দাম। ও যত ফ্যাশন করবে যৌবনের দাম তত হবে, ওইটা বোঝে। ও চুলের স্টাইলকে দাম বোঝে, পোশাকের স্টাইলকে দাম বোঝে। ও সারাদিন ইন্টারনেটে পড়া থাকার দাম বোঝে, অথচ ওর যৌবন যে মাটিতে মিশতেছে ও জানে না। আজকে আমাদের যুবকদের যৌবন মাটিতে মিশা যেতেছে, মাটিতে। যুবক আর যুবতীদের ওই প্রবাদ বাক্য বাংলাদেশে অচিরেই সত্য হবে, পুরীতে বুড়ি হয়ে যাবে, পুরীতে বুড়ি। ইন্টারনেটের কারণে যৌবন, ইন্টারনেট মাদকের চেয়েও জঘন্য। আমি বিরোধিতা করতেছি না, বুঝানোর জন্য বলতেছি। মাদক যেরকম যৌবনকে মাটিতে মিশিয়ে দেয়, ইন্টারনেটও এরকম যৌবনকে মাটিতে মিশিয়ে দেয়। চাই ওই যৌবন নারীর হোক আর পুরুষের হোক, মাটিতে মিশিয়ে দিবে, শেষ হয়ে যাবে। যদিও আমাদের সমাজের ডাক্তাররা বলে না, এরা জানে যে ইন্টারনেটের প্রভাব, আজে বাজে জিনিসের দেখার প্রভাব যে কোথায় পড়ে এটা এরা জানে, এটা কোথায় যে অ্যাটাক করে এটা এরা জানে, ডাক্তাররা জানে, স্বাস্থ্য সমস্যা জানে, কিন্তু বলবে না। যৌবন মাটিতে মিশে যেতেছে। যাক, এটা আমার আলোচ্য বিষয়, আমি যেটা বুঝাইতে চেয়েছি। ইজ্জত ছিল আমাদের জন্য, কিন্তু আজকে মুসলিম শব্দটাই, যদি মুসলিম শব্দটাই আল্লাহ রাসূল বলছে একদিন আসবে, শুধু নামটা ব্যবহার হবে। সায়াতি আলা উম্মতি জামান লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসম, শুধু নামটা থেকে যাবে আর কিচ্ছু থাকবে না। আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করছে ক্ষতি হবে কি, তো ক্ষতিটাও বলছে ইদা আদুমাত উম্মতি আদ-দুনিয়া নুসিয়াত মিনহা হাইবাতুল ইসলাম। তখন দুনিয়ামুখী হয়ে যাবে, দুনিয়াই লক্ষ্যবস্তু হবে। আজকে যেরকম ফ্যাশন লক্ষ্যবস্তু, ডিজাইন লক্ষ্যবস্তু, ইসলাম লক্ষ্যবস্তু না। যেটাকে বলে পশ্চিমা কালচার এখন লক্ষ্যবস্তু। ও মেরে দোস্ত, আমার কথা তো মানবেন না, যদি আমি চোখে দেখা বলতেছি, কোন মিডিয়ায় পড়া না। আল্লাহ আমাকে দুনিয়া ঘুরাইছেন, এখনো ঘুরাইতেছে। আমি দুনিয়া বড় গভীর থেকে দেখছি, কেননা আমার উন্নত দুনিয়ার খালি নিউজিল্যান্ডে জেনে আছে, বাকি ইউরোপের কোন দেশ নাই যেখানে আমি না গেছি। আপনাদের উন্নত দুনিয়া কানাডা, অস্ট্রেলিয়া, আমেরিকা, সব আমার চষা শেষ। এই জন্য আমি গভীর থেকে বলতেছি, গভীর থেকে। নাইলে এই ব্যথার কথা আমি বলতাম না, ভিতরে ব্যথা। সুযোগ পাইলে আপনাদেরকে কিছু বলি, নাইলে বলতাম না, কোনো প্রয়োজনই ছিল না আমার। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ রসুল বলছে নাম থেকে যাবে। ইসলামের গুরুত্ব মহত্ব মুসলমান হারায় ফেলে, আজকে হারায় ফেলছে। আজকে পশ্চিমাদের কালচারে আমরা সবাই আকৃষ্ট, আর পশ্চিমারও বুঝা নিছে হাম তো ডুবে হ্যাঁ সনম তুঝে লে ডুবেঙ্গে। আমরা ডুবছি, তোরে ডুবায় ছেড়া দিচ্ছে। আমার তো সবচেয়ে বেশি ব্যথা লাগে কখন জানেন? হ্যাঁ বলবো, যখন আমি বৃদ্ধাশ্রম দেখি। বলতে পারবো না আপনাদেরকে, বললে বলবেন আপনি আবার গান শিখলেন কবে, ঠিক না? ছোটবেলা শুনছিলাম যখন স্কুলে পড়তাম, মনটা যদি খোলা যেত সন্দুকের মতো, দেখাইতে পারিতাম ব্যথা পাই কত। সন্দুকের মতো তো মন খোলা যায় না। যখন বৃদ্ধাশ্রম আমার দেশে দেখি, আমার দেশে, তো মনে হয় বুকটা ফেরা যেতেছে। মুসলমানের সমাজে বৃদ্ধাশ্রম, সন্তান তার জান্নাত উঠে রেখে দিছে বৃদ্ধাশ্রমে। মা বাবা তো জান্নাত,
শাফি রহমতুল্লাহ তো ডেলি রাত্রে পাও টেপা টেপা মাকে ঘুম পড়াইতেন, আর খুশিতে পায়ের তালুতে চুমা দিতেন, আর মা খেপা গেলে বলতেন, আমি তোমার পায়ে চুমা দিই না, আমি তো জান্নাতে চুমা দিয়ে স্বাদ নিচ্ছি। ও মুসলিম সমাজ, মুসলিম সমাজে বৃদ্ধাশ্রম, মুসলিম সন্তান উঠায় রেখা দিয়েছে জান্নাতকে বৃদ্ধাশ্রমে, মাকে উঠায় রেখা দিছে, বাবাকে উঠায় রেখা দিছে। আমার জীবনের কাহিনী বলতেছি, জীবনের। ছেলে মাকে পিঠে নিয়ে তওয়াফ করতেছে, জিজ্ঞাসা করা হয়েছে এই প্রযুক্তির ঝুঁকে কেন তুই পিঠে নিয়ে তওয়াফ করতেছিস? শুধু তওয়াফ করবো না, সাইও করবো। সাই আপনি হজে গেলে বুঝবেন, সাফা মারোয়া দৌড়ানো। বলে ওইটাও করবো, বলে প্রযুক্তির যুগ, শত শত হুইল চেয়ার রাখা আছে হেরেমে, আবার ইলেকট্রনিক হুইল চেয়ারও আছে, তুই কেন পিঠে নিয়ে করতেছিস? মাও তো 10 মাস পেটে নিছে, আমি একটু পিঠে নিয়ে অনুমতি নেই না যে মা 10 মাস কি করে মা 10 মাস আমাকে কি করে পেটে রাখছে, এটার একটা অনুমতি আমার নিতে হবে না? এই জন্য আমি পিঠে নিয়ে তওয়াফ আর সাই করবো, তওয়াফ আর সাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করছিলেন, আমি মায়ের ঋণ শোধ করতে চাই। বলে কি করে? বলে মদিনার থেকে পিঠে উঠাবো আর পুরা হজ পিঠে করে করাবো, আবার মদিনায় আসবো পায়ে হাইটা, মদিনায় এসে নামায় দিব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাইটা বলছে, বেটা এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না, 10 মাসেরটা তো তোরের কথা। কোরআন তো বলে ওয়াহনুন আলা ওয়াহনিন, মা সন্তান যখন পেটে রাখে তো কষ্টের স্তূপ দিতে থাকে, স্তূপ। ওয়াহনুন আলা ওয়াহনিন, জিগান কোরআনে আছে না নাই? ওয়াহনুন আলা, রুটির উপরে রুটি, রুটির উপরে রুটি, কষ্টের উপরে কষ্ট, কষ্টের উপরে কষ্ট।